এনচুয়েল খান আর ফাঁকি শিয়াল শুটিং আইছেন সিলেট ডিরেকশন দেওয়া লাগে বুঝছো নি কিন্তু এখন মধ্যে খাওয়াইছেন না আর ওপরে আইলে আমরা জামশেদ শামীম ভাই মডেল খুব ভালো একজন অ্যাক্টর কেটা খাইতাম মানে অনেক ভালো কাজ করেন বা সিলেট লইয়া বাংলাদেশ লইয়া আর আমরা সেখানে তাই নেক্সটে তাই ইন্ডিয়াত গিয়ে আরও শুটিং করতাম ঠিক আছে আর এইলা আকাশ দেখতে বেটিন তো দেখতে লাগে কিন্তু মানুষটা কিন্তু অনেক ভালো বুঝছেন এটা গুলো কাজ করে আমার খুব ভালো লাগছে আব্দুল মতিন লাল আমরা সিলেটি সিটি সন্তান ঠিক আছে তার লাগি সবাই দোয়া হবে আর তার নাম হইলো বরিশাল তখন তার লাগি আর ঢাকা ঢাকা না না বরিশাল তখন তার বাড়ি ঢাকা ঢাকা শাকিলা জুল আর উনি হলেন আমাদের ডিওপি পিছনে যারা কষ্ট করে যারা বেশি শ্রম দেয় তারা বেশি আপনারা সাপোর্ট করবা বুঝছো নি আর ও একজন আছে আমার লাইট এই লাইট দিয়ে কিন্তু শুটিং কিন্তু একটা মডেল বা একটা অ্যাক্টরে কিন্তু এই ফেস দিয়ে কিন্তু লাইটটা দিয়ে কোনো পরিষ্কার করে কিন্তু এই মানুষটাগুলা ক্যামেরার পিছনে থাকে এরারে বেশি কিন্তু সম্মান দিবা আর ও গেলা একজন মেকআপ ম্যান টাইম খালি বেটিন হাজার খালি বেটাইন হাজার বেটাইন বেটিন দুইটাই আছে হাজাইয়া মোটামুটি টাইম ফেসও খুব ভালো একটা ফেসও মানে ক্যামেরা মানে তুলে ধরে আর ওদের নায়িকার ফেস দর্শনী ওদের নায়িকার ফেস ও মেকআপ ম্যান ওর মডেল দর্শনী সব কিছু মানে এভরিথিং কিন্তু এই শুটিংটা যারা যারা ক্যামেরার পিছনে যারা থাকে আর যে ক্যামেরা দর্শন সেও আবার ডান্স কোরিওগ্রাফি আমরা মুরাদ আহমেদ ক্যামেরা পিছনে থাকে আসলে আমরা যারা ক্যামেরা পিছনে থাকি আসলে আমরা দর্শক সবসময় চিনে না জানে না বেশি না দেখে না দেখে ইউটিউবে দেখে দেখেও হয় হাই হোয়াটসঅ্যাপও হাই মেসেঞ্জারও হাই টিকটকও হাই ইনস্টাগ্রামও হাই আরেকটা কিতা টেলিগ্রাম মানে ওই একটা মানে তারা একটা ফেমাস প্রচুর ফেমাস তো যাই হোক তো মোটামুটি আমরা এনে আসি চাইজন তুমি কোনটা তুমি বলো তুমি কোনটা বলো কেমন লাগছে সিলেট এসে অনেক ভালো লাগছে আপনাদের সাথে মিশে অনেক ভালো লাগছে সত্যি হ্যাঁ তে তোমার মিষ্টি পাইনি ওকে আসলে সত্যি এখন দর্শক আমি বলতেছি একটা কথা তো এই সিলেটে এসে আমার আসলে অন্তত খুব ভালো লেগেছে সো এই যে সোহেল ঠিক আছে তাকে অনেক 2 বছর পর আমি তাকে দেখেছি আগে ছিল পাতলা এখন একটু মোটা হয়েছে কিন্তু দেখে তাকে চিনতে পাই না হঠাৎ করে দেখে সে আমাকে দেখে ফট করে চিনে ফেললো কিন্তু তখন ওই মুহূর্তে আমার কাছে এতটা ভালো লাগলো যে অনেকদিন পর দেখা হলো মনে হয় যে একটা জন্মদিনের পার্টিতে আসি এমন একটা আনন্দ আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কাজ করে সবার সাথে মিলেমিশে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আচ্ছা এখন বলছো ওরা বলে মিষ্টি খাবে আমাদেরকে কে আপনি বলছেন তুমি ভিডিওতে রেকর্ড আছে না উনি মিষ্টি খাইবা হ্যাঁ মিষ্টি খাওয়াবে আমি তো না করছি না উনি আসুক আসো বাই যাই না বাই যাই না আমগর মিষ্টি খাওয়াই দাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টির উসিলা দিয়া আমগর কিছু খাওয়াইলো না হ্যাঁ রে জঙ্গলে লয়ে গেল কি করতে